শীতের শুরুতেই টাটকা তাজা নলেন গুড় দিয়ে কিভাবে তৈরি করলাম বাড়িতে এই ছানার এই সুস্বাদু সন্দেশ, চলো ভিডিওটা দেখে শিখে নেওয়া যাক। একেবারে দোকানের সাথে এবং লাগছেও কিন্তু খুবই কম উপকরণ। তো ঝটপট ভিডিওটা দেখে নাও আর তৈরি করে নাও নিজেদের জন্য বাড়িতেই। তো ছানার এই সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের চুলাতে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর 500 ml এর মতো দুধ দিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে গরম করতে। তোমরা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারো, আমি এখানে প্যাকেটের যে গরুর দুধ হয় সেগুলো ব্যবহার করছি। তো র মিল্কটা দেওয়ার পরে আমি এখানে 2 চা চামচের মতো শুকনো যে দুধ হয় প্যাকেটে সেটা দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটাকে এই গরম দুধের মধ্যে। তারপর একে একে দিয়ে দেব এলাচ। তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু এলাচের টেস্টটা খুব ভালোই আসবে। তো এরপরে দিয়ে দিলাম একে একে 3-4 চামচের মতো আখের গুড়। গরম দুধের মধ্যে আখের গুড়টা দেওয়ার ফলে দেখো দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, ঠিক যেমন নলেন গুড়ের সন্দেশের একটা কালার আসে ঠিক সেরকমই। হ্যাঁ, এরপরে কিন্তু দিয়ে দেবো সেই মেন ইনগ্রেডিয়েন্ট শীতকালের সুন্দর সুস্বাদু নলেন গুড়, এবং এর মধ্যে খানিকটা ভিনিগার দিলে কিন্তু দেখবে আস্তে আস্তে দুধের ছানাটা কেটে আসবে। অবশ্য আমি এই ভিনিগার দেওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, তার জন্য সরি, বাট তোমরা কিন্তু এখানে 1 চা চামচের মতো ভিনিগার ইউজ করতে পারো, যার ফলে ছানাটা খুব ভালোভাবেই কেটে যাবে। হ্যাঁ, একটা কথা, এই সন্দেশ বানানোর সময় কিন্তু আমি আজ কোনো রকমের চিনি ব্যবহার করব না, আমি পুরো মিষ্টিটাই বানাবো গুড় দিয়ে, যার ফলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে এবং হেলথের পক্ষেও ভালো হবে, কারণ চিনি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না। তো ছানাটা কেটে যাওয়ার পরে আমি কিন্তু ওটা জল ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তারপর অপর প্রান্তে একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ফ্রাইং প্যানের মধ্যে ঘিটা। তারপরে জল ঝরানো ছানাটা দিয়ে দেবো সেই ঘিয়ের মধ্যে এবং চামচের সাহায্যে আলতো আলতো করে নাড়তে থাকবো। তো খানিকক্ষণ নাড়াচাড়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবার এটা সন্দেশ বানানোর জন্য পুরো রেডি হয়ে গিয়েছে। আর তোমরা তো দেখলে মাত্র 2 রকমের উপকরণ দিয়ে তৈরি করে দিলাম এই ছানার সন্দেশ, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর। তোমরা বিশ্বাস করে একবার বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তো বেশ কিছুক্ষণ ধরে ঘিয়েতে খুব ভালো করে নাড়াচাড়ার পরে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এই ছানাটাকে। আমি এই পাত্রের মধ্যেই ছানার সন্দেশটাকে সেট করতে যাই। তোমরা চাইলে এখানে কোনো বাটি বা অন্য কোনো কন্টেনার ব্যবহার করতেই পারো। সো ছানাটাকে এবার সেট করতে দেব। আমি এখানে মোটামুটি 1 দিনের মতো এই ছানাটাকে দেব ফ্রিজের মধ্যে। তোমরা চাইলে এটা নর্মাল ভাবেও খেতে পারো, বাট আমি প্রেফার করব এটা 1 দিন তোমরা রেখে দাও ফ্রিজের মধ্যে, তারপর এটা খেয়ে দেখো। এই অবস্থায় খেলে তোমরা একটু জুসি জুসি ভাব ফিল করবে এবং ফ্রিজে রাখার পরে তোমরা কিন্তু একটা হার্ড ভাবটা পাবে সন্দেশের মতো। তো এই 2 রকম ভাবে খেলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। দুটো টেস্ট 2 রকম, অবশ্যই তোমরা ট্রাই করো একবার বাড়িতে। তো আজ ভিডিও এ পর্যন্ত, কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, এবং পরবর্তীতে তোমরা কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।